গুড ইভিনিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এখন হচ্ছে ইভিনিং আর আমি এই সময় একটু বাজার করতে চলে এসেছি। বাপের বাড়িতেও করতাম, কিন্তু সেই অভ্যাসটা কিন্তু এখনও পর্যন্ত ছাড়েনি। কর্তা যেতে বারণ করে, কর্তা নিজে সবজি কিনে, তারপরেও কিন্তু মাঝে সাঝে আমাকেই বেরোতে হয়, তাই না? মেয়েরাই জানে এটা সংসার করতে গেলে কতটা কঠিন পরিশ্রম, কতটা জার্নি করতে হয় তাদেরকে। আমি সাপ্তাহিক বাজার করে নেবো এখান থেকে। তো বাজারগুলো করে নিচ্ছি ফ্রেশ একদম, সবজিগুলো দেখেই পছন্দ হয়ে গেল। আর আমার সংসারে ওই রকম 250 কিনলে হবে না, কিন্তু যাই কিন্তু কিনি 1 কিলো 2 কিলো করে একদম কিনে নিতে হয়। সংসারটা কিন্তু খুব একটা ছোট নয় আর খুব একটা বড়ও নয়, মিডিয়াম। তো দেখুন, তারপরে এই ভাইয়ের কাছ থেকেও কয়েকটা সবজি নিলাম, দুটো দোকান থেকেই কালেকশন করেছি। আর এই যে এখানটা শুধু পাওয়া যাচ্ছে আদা, আর এই যে টমেটো আর শসা। আদাটা কি বলুন তো, একদম মাঠ থেকে তোলা, একদম কাঁচা আদা, দামটা খুবই কম, তাই 500 নিলাম। তো রান্না পুজোর জন্য কাজে লাগবার এই ভাইয়ার দোকান থেকেই আমি মুদিখানা কিনি। বিয়ের পর যতবারই এসেছি আমি মুদিখানা এই ভাইয়ার দোকান থেকেই কিনি। তো এই যে লঙ্কাটা আপনাদের একটু দেখাই, এটা কিন্তু মেশিনে ভাঙানো। এই লঙ্কাটা আর এই হলুদ গুঁড়ো আমি এখান থেকে এরকমভাবে লুজ কিনি, কারণ এটার গন্ধটা কিন্তু খুব ভালো আর মশলাটা খুবই ভালো, তাই প্যাকেট কিনি না। আর প্যাকেট কিনলে সানরাইজ কিনি। তো কয়েকটা মুদিখানার মালও এখান থেকে আমি নিয়ে নেব। তো এখন টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দোকানটা যে কত বড় দোকান, একটু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। সংসার করতে গেলে মেয়েদের তো বেরোতে হবে না, ছেলেরা যতই বাজার করুক, হাট করুক, যাই করুক, মেয়েদের কিন্তু বেরোতেই হবে। আজকে বাপের বাড়িতে করতাম বলে, সত্যি বলতে কি আমার শ্বশুরবাড়ি সেরকম কেউ নেই, তাই আমার এগুলো কাজে লেগে যায়। আর এই দেখুন, ফ্রিজের মধ্যে ফ্রেশ সবজিগুলোকে আমি এরম পলিথিনের মধ্যে রেখেছি, কারণ খোলা অবস্থায় রাখলে কিন্তু শুকিয়ে যায়, জলটা টেনে নেয় আর কি ফ্রিজে। তো সেই জন্য আমি এরকম ক্যারির মধ্যে রেখে দিয়েছি। আর এদিকটা দিয়েছি কচু শাক। কচু শাকটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা, এটাও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এই ভাই ভিডিওতে সহজতত্ত্ব মিত্র কেন্দ্রে চাকরি করে, আর আমিও বিএলওর কাজ করি ভিডিওতে, তাই দুজনে একই সঙ্গে যাচ্ছি গাড়িতে। ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। ভালো হলে অবশ্যই কমেন্ট করুন।